সব এই বস্তা থেকে ওই যে চালগুলো সব এটাই এই প্যাকেটের ভিতরে আছে। এটা খুলে পরে হচ্ছে যে কাগজের ফুল বা বিভিন্ন নাম এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে যেটা আমাদের খাদ্য বছরই পণ্য চালটা দেখেন মানে এখানে মজুত করে রাখছে। মজুদ তো এখানে কোনো করার সুযোগ নাই, মানে আমাদের তরফ থেকে কোনো সুযোগ নাই। না, আপনাদের সুযোগ নাই, মানে ওনারা মজুত করে রাখছে খাদ্য অধিদপ্তরের পণ্যটা। আমরা কিন্তু মানে প্রত্যেক দিন খুবই স্ট্রংলি ভেরিফাই করি, সকাল বিকাল তদারকি এই অফিসার থাকেন আমাদের। খুবই মানে যদি মজুদ থাকে বা আপনার ব্যালেন্স থাকে ওইটা আমরা লিখিতভাবে দিয়ে করে দিই। যেমন আজকে যাদের অবিকৃত পণ্য রয়েছে এটা কিন্তু নেক্সট ডে যেদিন আমাদের অফিসে দিতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনার ইয়েতে কাপুর থানায় মামলা হয়েছে একই যেটু গোডাউনে আপনার অফিসারেরা যে খালি গাড়ি মাল গোডাউনে নেমে পরে ভিডিও করে পাঠায়, সেই ভিডিও ডকুমেন্টস আমাদের কাছে আছে, সেটা নিউজ করছি আমরা। খাদ্য অধিদপ্তরে কানের তেলই লাগে না, মানে 2000 দিন পায় যারা স্বীকারই করেন এটা যে আসলে এই দুর্নীতি করতে। ঢাকা রিসিভিংয়ের প্রধান জাহাঙ্গীর সাহেবকে ফোন করা হলো, ঠিক আছে, ইনি ডিলারদের তাবেদারি করে। আমাদের কাছে তথ্য আছে প্রতি ছেলে তারা ইন্সপেক্টররা 2000 টাকা আর কর্মকর্তারা 4000 টাকা গ্রহণ করে এই এরিয়াটা দিয়ে অনেক করে এই কালোবাজারিকে সহযোগিতা করে। তবে আমাদের এখানে কোনো ডিলার নাই, মানে কিন্তু এরিয়াটা পরে আর হস্তকলা সহ আপনার জোরাং এই অঞ্চলে কোনো ডিলার নেই আর কি, আপনাদের ডিলার নেই না, আমাদের তালিকাভুক্ত কোনো ডিলার নেই, কোনো নিবন্ধিত কোনো ডিলার নেই, সরকারের কোনো এখানে এই এরিয়াতে কোনো ডিলার নেই। এবং এটা অনেকে বলতেছে যে একজন বললেন যে এটা ওএমএস এর পণ্য, এটা ওএমএস এর পণ্য কিনা কোনো নিশ্চয়তা নেই। লেখা আছে খোলা বাজার, লেখা আছে খোলা বাজারে বেচার জন্য আটাটা লেখা আছে। এখানে তো আটা কিসমির হয় না, আটা ওএমএসই হয়। আটা ওএমএস এর হয় না, বলতেছি আমাদের কিন্তু প্রায় 60টা প্রকল্প আছে, এগুলাতে এইগুলা খোলাবাজার বিক্রি হয় শালো আটা। এটা আমরা বস্তাতে পেয়েছি ওএমএস। আচ্ছা, যদি এটা হয়ে থাকে, হইতে পারে, অসম্ভব না। এই জন্যে কিন্তু আমরা কিন্তু প্রতিদিন সকাল বিকাল মানে এভরিডে মর্নিং অ্যান্ড ইভিনিং মানে স্ট্রংলি ভেরিফাই করি। যদি এরকম প্রমাণিত হয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ডিলারশিপ ক্যান্সেল হবে। আমার নাম মোহাম্মদ একলাস মে, উপখাদ্য পরিদর্শক। ধন্যবাদ সবাইকে। আমরা জেলা প্রশাসন ঢাকা কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি। এটি ধারাবাহিকতা এবং র্যাবের সহযোগিতা এবং সাংবাদিক বন্ধু ভাইয়েরা আপনারা যারা ছিলেন সবার সহযোগিতায় আমরা এখানে একটা চক্রকে ধরতে পেরেছি এবং আমরা লক্ষ্য করেছি এখানে বিপুল পরিমাণে ওএমএস যেটা ওপেন মার্কেট সেল যে প্রোডাক্টগুলো আছে আটা এবং চাল সেটা এখানে মজুত করা হয়েছে, যেটা হচ্ছে খাদ্য অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন ছিল। তো আমরা মানে গেস করছি যে এখানে অবৈধ যে আমরা যে মজুদগুলো হয় সেখান থেকে বিভিন্নভাবে প্যাকেটজাত করে একটু মোড়ক পরিবর্তন করা হচ্ছে এবং এই যে কারণে আমরা এখানে একটা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। কিন্তু এখানে আসলে মোবাইল কোর্টের যে বিষয়টা সেটা হচ্ছে মোবাইল কোর্টের এইখানে কোনো মালিককে আমরা পাইনি, যে কারণে আমরা কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা কিংবা কোনো কারাদণ্ড দিতে পারেনি। আমরা একজন ড্রাইভারকে পেয়েছি কিন্তু উনি আসলে এটার সাথে জড়িত না, মোবাইল কোর্টের নিয়ম অনুযায়ী ওনাকে সেটা করতে চাচ্ছে না, যে কারণে আমরা এখানে বিশেষ ক্ষমতা আইন বলে নিয়মিত মামলা দায়ের করছি। এবং আমাদের যে এইখানে যে আমাদের র্যাবের কোম্পানি কমান্ডার সাহেব যে আমাদের যে পরিমাণ বিপুল পরিমাণ প্রোডাক্টের কথা আপনাদেরকে উল্লেখ করেছেন সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে জব্দ করে নিব এবং জব্দ করে নিয়ে উপপরিচালক যিনি আছেন মোহাম্মদ একলাস সাহেব, উপখাদ্য পরিদর্শক, ওনার জিম্মায় আমরা দিয়ে দিচ্ছি এবং এই ব্যাপারে আমরা নিয়মিত মামলা করছি। ধন্যবাদ সবাইকে। নাম পরিচয়টা একটু। আমি মোহাম্মদ আমিনুর রশিদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। আচ্ছা, নিয়মিত মামলাটা হচ্ছে আমরা এখানের যে ওসি সাহেব আছেন ওসি সাহেবের কাছে আমরা নিয়মিত মামলা যেভাবে প্রসিডিউর করি অবৈধ পণ্য মজুদের বিশেষ ক্ষমতা আইনে উনি ওইভাবে আমরা নিয়মিত মামলা করব এবং আগামীকালকে আমরা একটা লিখিত আদেশ দিয়ে দেব। আচ্ছা, যারা মালিকানায় ছিলেন তাদেরকে ধরার জন্য আপনাদের প্রচেষ্টা কি হবে? আমরা আসলে পুলিশকে অর্ডার দিয়ে দেওয়ার পর পুলিশের কাছে পুলিশ সেটা বের করবে তদন্ত করে।